কটা টাকা? 3:30 4টে 3:30টার দিকেই হয়েছে, 3টে 3:30টার দিকে। ও মাসি, তোমার বাড়ি কোথায়? আমাদের বাড়ি ওই পাশে ক্ষুদিরাবাদ। মানে কখন কিভাবে আওয়াজ পেলেন, তারপরে কি পরিস্থিতি হয়েছিল? আমি ভাত খাচ্ছিলাম, 2টার দিকে দেখি না হঠাৎ আগুনের ধোঁয়া উঠছে। তারপরে গিয়ে দেখলাম, সব চিল্লানোর পরে সব জ্বালাবাল্লা দিয়ে তুলে তুলে সবাই ডাকলাম, ডেকে সব লোকটোক এসে এবারে সব জল ফল দিল, দিয়ে তারপরে সিলিন্ডার বাস্ট হয়েছে, সে আগুনের গোলা বার হচ্ছে। কতটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল তখন? প্রচণ্ড হারে, মানে সব বাস্ট করে এমন বাস্ট করেছে, সবার চালে মানে সব ভর্তি হয়ে গেছে, চালে ভর্তি হয়ে যেতে বাস্ট করে সেই আগুনের গোলা। তারপরে তো দমকলের খবর দিতে দমকলতে আসলে, তারপরে পাড়া প্রতিবেশী এসে আগুনটা লিবালো, তারপর দমকল আসলো। কতগুলো দমকল এসেছিল? দমকল এসছে তোমার প্রায় লিবানো শেষ হয়ে গেছে। কটা এসেছিল? 2টো এসছিল। আপনার নাম কি? তপন মণ্ডল। শুনতে পেয়েছিলেন? হ্যাঁ, আমি তখন ছাদে ছিলাম। তো কি শুনলেন? ওই তো আমি প্রথমে হ্যাঁ হ্যাঁ, গ্যাসের আওয়াজ। তারপর প্রথম তো আমরা নিচেই নেমে এসেছি। আচ্ছা, আমার কাছে ঝগড়া হচ্ছে, নিচে নেমে এসে দেখি এরকম সব আগুন লেগেছে। এবার সবাই মিলে জল দিচ্ছে, আমরাও পাইপ লাগিয়েছি, পাশের বাড়ি ওনারাও পাইপ লাগিয়েছে, মানে যে যেখান থেকে পাচ্ছে সে সেখান থেকে জল দিচ্ছে। এবার আমি ওপরে উঠলাম, ওপরে কল খুলে দিলাম, আর 4-5 জন উঠলো আমার সাথে, উঠে ওরাও জল দিচ্ছে। তারপর সিলিন্ডার বাস্ট হলো, সিলিন্ডার বাস্ট হয়ে আমাদের ছাদে গেল, দাদার ঘরের চালে এসছে, পাশের বাড়ি কাঁচটা সব ভেঙে গেছে, এনার জানলার কাঁচ ভেঙেছে। মানে প্রথম আগুন লাগে, তারপর সিলিন্ডার ব্লাস্ট হয়। ওই বাড়িতে লোকজন ছিল না? না। তাহলে কিভাবে আগুন লাগলো? কি করে আমরা কি করে জানবো? তো বাড়িতে কি লোকজন মানে কবে থেকে নেই? সকালে ছিল। সকালে ছিল না? নাম কি আপনার? পুতুল পাত্র। এখন অনেক বড় শ্রী লেদার্স, হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।